আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আমরা সিরাতুর রাসূলের ধারাবাহিক দার শুনছিলাম। আজও আমরা ধারাবাহিক আলোচনায় মক্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে ঘটেছিল এমন কিছু ঘটনা আমরা জানব। মক্কার ধর্মীয় অবস্থা, সামাজিক অবস্থা সম্পর্কে আমরা জানব। বাদশাহ আবরা, ইয়েমেনের বাদশাহ, তো সে একবার মক্কা আক্রমণ করেছিল। তার প্রেক্ষাপট ছিল এমন, সে দেখলো যে পৃথিবীর জাগতিক সকল মানুষ মক্কায় গিয়ে হজ করে। তো সে এই মক্কার, যাতে মানুষ মক্কা গিয়ে হজ না করে, সেই জন্য সে একটা বড় একটা দালান নির্মাণ করলো। এত সুন্দর দালান, এত সৌন্দর্য মণ্ডিত এবং এত বড় যে তখন তৎকালীন বিশ্বে এত বড় দালান কোথাও ছিল না। তো তার উদ্দেশ্য ছিল পৃথিবীর সকল মানুষকে এই দালানের দিকে অভিমুখী করবে, মানুষ যেন হজে যাওয়া বন্ধ করে দেয়। তো সেই উদ্দেশ্যে সে দালান নির্মাণ করে। তো তখন মক্কার একটা গোত্রে এক লোক, সে এটা সহ্য করতে না পেরে, যে কাবাঘর হচ্ছে আমাদের জন্য সম্মানিত, ওই ব্যক্তি আমাদের হজ বন্ধ করতে চায়, কাবাঘরকে অসম্মানিত করতে চায়। তো ওই গোত্রের ওই লোক কী করলো, ইয়েমেনের সানানগরীতে গিয়ে ওই দালানগুলোর মধ্যে পায়খানা করে চলে আসে। মানে ওকে বাদশাহ আবরার ওইটাকে অপমান করছে আর কি, পায়খানা করে চলে আসে। তো এখন এইবার ওই বাদশাহ আবরা কী করলো, সে এটা খেপে গেছে, আমার এখানে টয়লেট করছে, এবার আমি মক্কা আক্রমণ করে ওই কাবাঘর ধ্বংস করে দিব। তো মোটামুটি কাবা আক্রমণ করার জন্য ও হস্তি বাহিনী নিয়ে চলে আসলো। এই জন্য বলা হয়, ওই যে আমরা সূরা আলাম তারা যে বলি আমরা, সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তাই না? তো সেই ফিল, তো এখন এই হস্তি বাহিনী নিয়ে আবরা কী করলো, আক্রমণ করলো। আবরা তার দূতের মাধ্যমে এই মক্কাবাসীর নিকট সংবাদ পাঠালো যে তোমরা যদি আমাদের সাথে যুদ্ধ করতে না আসো, তাহলে আমরা তোমার সাথে কোনো যুদ্ধ করবো না, আমরা শুধু কাবাঘরটা ধ্বংস করে আমরা চলে যাব। তো এই বাদশাহ আবরা তার দূতকে বললো যে এই মক্কার মধ্যে সবচেয়ে সম্মানিত তার সাথে গিয়ে কথা বলো। তো মক্কার মধ্যে তখন সবচেয়ে সম্মানিত ছিল আব্দুল মুত্তালিব, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। এখন এই আব্দুল মুত্তালিবকে কি যখন দূত বললো যে এরকম বাদশাহ আবরা এই মক্কা হামলা করবে, আপনার অভিমত কি? বলে যে দেখো, এই মক্কা, এই যে ঘর, এটা হচ্ছে আল্লাহর বন্ধু ইব্রাহিম এটা নির্মাণ করছে, ইব্রাহিম আলাইহিস সালাম এটা নির্মাণ করছে। তো এটা হচ্ছে আল্লাহর ঘর। তো এটার সাথে আল্লাহর শান, আল্লাহর মান এটার সাথে জড়িত। তো আল্লাহ চাইলে এটা রক্ষা করবে, আল্লাহ চাইলে এটা ধ্বংস হয়ে যাবে। এখন এটা আল্লাহর বিষয়, আল্লাহ কী করবে আল্লাহর বিষয়, আমার এটা নিয়ে আমার কিছু বলার নাই, আল্লাহ যা করে। এবার মানে ওর এটা আব্দুল মুত্তালিব ছিল এরকম আর কি, মানে বোঝা যাচ্ছে এটা মালিক হচ্ছে আল্লাহ, এটা মালিক আমি না, এটা মালিক। এখন এটা মালিক যদি চায় এটা থাকুক, তো উনি রক্ষা করবে উনি যেভাবে পারে। আর উনি চাই এটা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর সম্পদ, মানে আল্লাহর ঘর, আল্লাহ যেভাবে পারে আল্লাহ করবে এটা। মানে এটাও আমার এটা নিয়ে টেনশন নেই, আমার এটা নিয়ে। তখন বাদশাহ আবরা কী করলো, আব্দুল মুত্তালিবকে ডেকে পাঠাইছে, মানে ওর সাথে কথা বলার জন্য। তো বলো তোমার কোনো বলার আছে কি না? তো আব্দুল মুত্তালিব ওকে থেকে অবাক হয়েছে, বাদশাহ আবরা আব্দুল মুত্তালিব থেকে অবাক হয়েছে, সে খুব সুদর্শন ছিল। তো আব্দুল মুত্তালিব বললো যে এই আমার কিছু উট এখানে চড়ে বেড়ায়, এগুলো আমাদের খাদ্যের যোগান দেয়, 200 উট। তো তোমার সৈন্যবাহিনী আমার উটগুলোকে কবজা করছে, তোমার সৈন্যবাহিনীকে বলো যেন আমার উটগুলো আমাকে দিয়ে দেয়। এর সঙ্গে বাদশাহ আবরা অবাক হয়ে গেছে, মানে আমার হচ্ছে তোমার পুরা কাবাঘর আমি ধ্বংস করে ফেলবো, তোমার এটা নিয়ে কোনো অভিযোগ নাই, তুমি আসছো তোমার উট চাওয়ার জন্য। মানে ঘরটা কিরকম না, তুমি যেখানে তোমার ঘর বাড়ি সব আমি ধ্বংস করে ফেলবো, মাটির সাথে মিশাই দিব, যেটা তোমার সবচেয়ে সম্মানিত স্থান ওটাকে মাটির সাথে মিশাই ফেলবো, তুমি ওটার জন্য আসছো তোমার উটের জন্য। মানে বলছো তোমাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, তুমি এটা কী বললো এটা? তো এই বললো আসলে দেখো, আমি উটের মালিক হচ্ছে আমি, ওগুলো আমাদের খাদ্য যোগান দেয়, ওগুলো যদি কিছু হয়ে যায় আমরা বিপদে পড়ে যাবো। আর ওই কাবাঘরের মালিক হচ্ছে আল্লাহ। তো কাবাঘরের মালিক হচ্ছে আল্লাহ, ওনার সাথে তোমার ব্যাপার এটা, ওনার সাথে তোমার কি বোঝাপড়া হবে এটা আল্লাহটা আল্লাহ বুঝে নিবে, আমার এখানে এটা নিয়ে মাথা করার দরকার নেই। আচ্ছা বল কি এটা যদি কাবাঘর নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই। তো আব্দুল মুত্তালিব চলে আসছে। এবার এই বাদশাহ আবরা এই হাতি নিয়ে, তার একটা হাতি ছিল এই সিরাত ইবনে হিশামে, ওই হাতির নাম আসছে মাহমুদ, হাতির নাম। তখন ওই
মাহমুদ কী করছে, ওকে ওকে যে আর কি হাতি যে পরিচালনা করে, ও ইয়াকে বললো তুমি বসে পড়ো, ইয়া কী করলো, বসে পড়লো হাতি। তো হাতি বসে পড়ার পরে এবার ওকে বলছে এবার তুমি উঠো, এবার মানে বাদশাহ এটার উপর বসছে, এবার তুমি উঠো, কিন্তু হাতি এটা উঠে না আর, মানে মক্কা মক্কা আক্রমণ করার জন্য হাতি উঠতে বলতেছে, হাতি এটা আর উঠে না আর। ওকে অনেক চেষ্টা করে দেখছে, অনেক মেরে, এমনকি হাতিটাকে মেরে রক্তাক্ত করে ফেলছে উঠার জন্য, কিন্তু হাতিটা কাবার দিকে যাওয়ার জন্য উঠতেছে না আর। এবার যখন হাতিটাকে ইয়ামানের দিকে নেওয়ার জন্য উঠতে বলছে, ও উঠে কী করছে, দৌড় মারছে। মানে ওই হাতিটা কোনোভাবে মক্কার দিকে যাওয়ার জন্য বসা থেকে উঠে নেয় আর, কিন্তু ও ইয়ামানের দিকে যাওয়ার জন্য ও বসা থেকে উঠে গেছে, উঠে ওদিকেই চলে গেছে ও। তো আচ্ছা আপনারা বলছে এবার এখানে আক্রমণ করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্র পাত থেকে কিছু পাখি পাঠাইছে। সমুদ্র পাতে পাখিগুলোর মধ্যে 3টা পাত কঙ্কর ছিল, ছোটো নুড়ি কঙ্কর, একটা মুখে দুইটা পায়ে। এগুলো কী করলো, ওই বাদশাহ আব্রাস সৈন্যবাহিনীর উপর নিক্ষেপ করা শুরু করলো। যার গায়ে পাথর পড়তেছে ও মারা যাচ্ছে। আর আর বাদশাহ আব্রাস সৈন্য সামন্ত এদিক ওদিক ছুটাছুটি শুরু করলো। তো বাদশাহ আবদারার গায়ে পাথর পড়ার সাথে সাথে যেখানে পাথর পড়ছে সেখানে ওর পাথরের এটা মানে পচে পড়ে যাচ্ছে ওর শরীরের অংশটা, বাদশাহ আবদার শরীরের অংশ এটা। তো সৈন্যবাহিনী কী হয়েছে, তাকে ওই অবস্থায় ইয়েমেন নিয়ে গেছে। ইয়েমেন নিতে দিতে তার শরীরে এমন অবস্থা হয়েছে, মানে শরীর এই মাংসগুলো পচে মানে পড়তে পুরো শরীর কংগ্রেস হয়ে গেছে। এভাবে সে একসময় সে মারা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিল নাযিল করার মাধ্যমে মানে মক্কাবাসীকে স্মরণ করাচ্ছে যে যখন ওই বাদশাহরা তোমাদেরকে আক্রমণ করছিল, তখন আমি তাদের এই আক্রমণকে প্রতিহত করছিলাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, মানে তোমরা কি তুমি দেখতেছো না, দেখো নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে হুস্তি বাহিনীকে পরাস্ত করেছে। তাহলে এই যে এরপর বলছি কি, ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, আমি ঝাঁকে কী প্রেরণ করেছি, পাখি প্রেরণ করেছি। এইভাবে পাখি প্রেরণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হস্তি বাহিনীকে কী করছে, পরাস্ত করছে। মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাবাসীদেরকে স্মরণ করে দিচ্ছে, তোমরা তো আমার স্মরণ থেকে বিমুখ, তোমরা তো আমার স্মরণ নিচ্ছে। অথচ দেখো যখন ওই আবরার বাহিনী তোমাদেরকে আক্রমণ করছে, তখন আমি তোমাদেরকে পাখির সাহায্যে তোমাদের রক্ষা করছি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনটা এভাবে দিছে এরকম, এই আমাদেরকে বিভিন্ন বনী ইসরাঈলদের ঘটনা বর্ণনা করছে, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, বিভিন্ন নবীদের ঘটনা এই কারণে বর্ণনা করছে যে আমরা ওখান থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদেরকে শুধরাইতে পারি। এই হচ্ছে তখনকার আবরার ঘটনা। তো তৎকালীন মক্কার আর্থসামাজিক অবস্থা ছিল এরকম। তো ইসমাঈল আলাইহিস সালামের পরে বহু বছর পর্যন্ত মক্কার লোকেরা মূর্তি পূজা করতো না, এদের মধ্যে কখনো মূর্তি পূজা ছিল, তারা ইব্রাহিমী ধর্মের উপর ছিল। আমরা যে ওই দিনে যে এই যায়েদ ইবনে নুফাইল সম্পর্কে আলোচনা করছি, তোরা সবাই ইব্রাহিমী ধর্মের উপরে ছিল। তো পরবর্তীতে এই মক্কার এক নেতা আমর ইবনে লুহাই, এই আমর ইবনে লুহাই সে একবার সিরিয়া গেছে। সিরিয়া গিয়ে দেখতেছে যে সিরিয়ার লোকেরা একটা হুবাল নামে একটা মূর্তির উপাসনা করে, হুবাল মূর্তি। তো জিজ্ঞেস তোমরা এটা কী করো? তো সিরিয়া হচ্ছে জায়গাটা হচ্ছে বালাকা, সিরিয়ার বালাকার এই শহরের। তো এই বালাকার লোকরা বলল যে আমরা এই মূর্তির মাধ্যমে আল্লাহ নিকট বৃষ্টি প্রার্থনা করি, তা আল্লাহ আমাদেরকে মূর্তির মাধ্যমে আমাদেরকে বৃষ্টি দেয়। তো আমার দুলে বলছে ওটা তো খুব ভালো, তো একটা আজকে মূর্তি একটা আমাকে দাও, আমিও কাবাঘরে নিয়ে যাই, মক্কাতে নিয়ে যাই। এইভাবে সর্বপ্রথম কাবাঘরে কি ঢুকছে, মূর্তি ঢুকছে। তো কী করছে, মূর্তিটা এনে সবাইকে বুঝাইছে, বলে দেখো এরকম সিরিয়াল লোকটা আমি দেখছি, ওরা এটা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য সাহায্য প্রার্থনা করে, বিভিন্ন বালা মুসিবতে বাঁচার জন্য সাহায্য প্রার্থনা করে। আমরা যদি এরকম মূর্তিটা এখানে স্থাপন করি তাহলে আমাদের জন্য কী হবে, ভালো হবে, আমরা এই মূর্তির সাথে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে পারবো। এভাবে কাবাঘরের মধ্যে কী হয়, সর্বপ্রথম এই মূর্তি স্থাপন করা হয়। এরপর আস্তে আস্তে কাবাঘরের প্রতিটা ঘরে ঘরে এই মূর্তি চলে যায়, মানে সিরিয়াতে এসে আরও মূর্তি নিয়ে আসে। আর এর হচ্ছে কি শয়তান তো আছে, শয়তান তো মনে করে চায় মানুষ যেন শিরিক করে মূর্তি পূজা করে। তো শয়তান আমর ইবনে লুহাইকে বুঝালো যে অমুক অমুক জায়গায় মাটির নিচে এই কিছু মূর্তি আছে, ইয়াগুস, ইয়াসির, মানে এগুলো হচ্ছে নূহ আলাইহিস সালামের কিছু পুণ্যবান ব্যক্তি, ওদের তৈরি ওদের জন্য যখন ওদের মূর্তি পূজা করা হইতো, ওদের মূর্তিগুলো মাটির নিচে লুকানো আছে। তা আমর ইবনে লুহাই কী করছে, ওগুলো মাটির নিচ থেকে বের করে হজের সময় প্রত্যেকটা গোত্রকে একটা একটা করে মূর্তি দিছে। এভাবে কাবাঘরের মধ্যে মূর্তি হইতে কয়টা হয়েছে, 360টা মূর্তি।
এইভাবে কাবাঘর মূর্তি প্রচলন হয়। তো তখন সবাই কিন্তু সারা বিশ্ব থেকে হজ করার জন্য ইয়াতে আসতো, মক্কাতে আসতো। এবার ওরা কী করছে, এখানে ফোন দিয়ে আসছে হচ্ছে এরকম, বলছে কাবাঘরও যদি তাওয়াফ করতে হয় তবে আমরা যে সকল কাপড় দিব কাপড়গুলো পরে তোমাদের তাওয়াফ করতে হবে, তোমাদের আনা কাপড় দিয়ে তাওয়াফ করা যাবে না। এটা হচ্ছে একটা ব্যবসায়িক ফন্দি। অনেক সব জায়গায় বলে না, বলে আমাদের বই কিনতে হবে, তো তুমি একটা মাদ্রাসায় গেছো বা স্কুলে গেছো, কলেজে গেছো, বলছে কি আমাদের এখানে পড়তে হইলে আমাদের মাদ্রাসার বই দিয়ে, আমাদের স্কুলের বই দিয়ে, খাতা দিয়ে পড়তে হবে, না পড়ালেখা করা যাবে না। এটা হচ্ছে ব্যবসায়িক ফন্দি। ওরা এরকম ব্যবসায়িক ফন্দি আসছে যে এখানে তাওয়াফ করতে হলে অবশ্যই কী লাগবে, আমাদের এই পোশাকগুলো পরতে হবে। যদি পোশাক যদি না থাকে, না যদি কিনি, তাহলে তোমাকে উলঙ্গ তাওয়াফ করতে হবে। তাই কী হতো, পুরুষরা উলঙ্গ হয়ে তাওয়াফ করতো, আর মহিলারা একদম খুব ছোটো কাপড় পরে তাওয়াফ করতো, মানে অনেকটা উলঙ্গের মতোই। তো পুরুষরা দিনের বেলা তাওয়াফ করতো, মহিলারা রাতের বেলা তাওয়াফ করতো। এভাবে তারা কী করছে, এমন একটা সিস্টেম করছে যে তারা অর্থনৈতিক লাভবান হবে, কিন্তু তারা ধর্মটা কী করে ফেলছে, বিকৃতি করে ফেলছে। এভাবে মক্কার কাফেরদের মধ্যে এভাবে কি চালু হয়ে যায়, শিরিক চালু হয়। তো তারা বিভিন্ন ধরনের সিস্টেম এভাবে বের করে, যেগুলা মানে ইসলাম তখন ইসলামে যা ছিল এভাবে আস্তে তারা কী হয়, ইসলামী ধর্ম থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। এরপর আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানি, সেটা হচ্ছে আবদুল্লাহর সাথে আমেনার বিয়ে, যেটা আল বিদায়া ওয়ান নিহায়া ইমাম ইবনে কাসির এটা বর্ণনা করছে যে আবদুল্লাহর সাথে আমেনার বিয়ে কীভাবে হয়। আবদুল্লাহর পিতা আব্দুল মুতালেব তারা ঠিক করছে, তোমাকে আমি ইয়াতে নিয়ে যাবো, মদিনায় নিয়ে যাব। মদিনায় তার ওখানে মদিনা হচ্ছে কার বাড়ি, আমেনার বাড়ি। এখন এই আবদুল্লাহকে ওয়ারাকা বিন নৌফাল, সে ছিল খ্রিস্টান আলেম, তার এক বোন আলেম বা পাদ্রী। তো এখন ওই ওয়ারাকা বিন নৌফালের বোন আবদুল্লাহকে দেখে বলল যে তুমি আমাকে বিয়ে করবে, তুমি আমাকে বিয়ে করো। ওকে বিয়ের প্রস্তাব দিছে ওয়ারাকা বিন নৌফালের বোন আবদুল্লাহকে। কিন্তু আবদুল্লাহ তার ওই বিয়েতে রাজি হয় নাই। বলছে আমার পিতা আমাকে যেখানে বিয়ে ঠিক করছে, আমার পিতা যেটা বললো আমি ওটাই শুনবো, আমি বিয়ে করতে পারবো না, কারণ এখন আমাকে আমার বাবা এক জায়গায় নিয়ে যাচ্ছে, ওখানে আমার বিয়ে করাবে। তো আবদুল্লাহ ইয়াতে গেল, মদিনায় গেছে। মদিনায় গিয়ে ওখানে আমার সাথে তার বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পর তাদের বাসরও হয়ে যায়। এখন আবদুল্লাহ পরবর্তীতে ওই মহিলাটার কাছে আবার যায়, ওয়ারাকা বিন নৌফালের বোনের কাছে। তো গিয়ে বলে যে তোমার তো দেখলাম আমার প্রতি খুব আগ্রহ ছিল, এখন দেখি আমার প্রতি তোমার কোনো আগ্রহ নাই, আমার প্রতি তোমার আগ্রহ কমে দেওয়ার কারণ কি? বলে যখন তোমার মধ্যে আমি তখন একটা নূর দেখছিলাম, যে নূরটা তোমার মধ্যে এখন আমি আর দেখতে পাচ্ছি না, এজন্য তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই। মানে ওই ওয়ারাকা বিন নৌফাল যেহেতু খ্রিস্টান আলেম ছিল, ও জানতো যে একজন নবী আসবে, তার কিছু বৈশিষ্ট্য সে জানে, তার বোনকে সেগুলো বলছে। তখন তার বোন চাচ্ছিল ওই নবীটা যেন তার ওরস থেকে জন্ম নেয়, তার গর্ভ থেকে জন্ম নেয়। তো এই জন্য সে যখন আবদুল্লাহকে দেখতো, তার কাছে মনে হচ্ছিল আবদুল্লাহর মধ্যে বোধহয় আবদুল্লাহর মাধ্যমে ওই সন্তানটার জন্ম হবে, মানে এরকম একটু উৎসাহ দেখতে পাইছে। এই জন্য সে আবদুল্লাহকে বিয়ে করতে চাইছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করবে কে নবী হবে এবং কার ওরস থেকে আসবে, কীভাবে সে জন্ম নেবে। এইভাবে আবদুল্লাহ এবং আমেনার বিয়ে হয়ে যায়। এরপর আসো আব্দুল মুতালিবের ঘটনা। আব্দুল মুতালিবের নাম আব্দুল মুত্তালিব কেন? এর কারণ হচ্ছে কি, আবদুল্লাহর পিতা হচ্ছে হিসাম বনু হাশেম। তো বনু হাশেম তো সেও গেছিল মদিনায়, সে সিরিয়া একটা ব্যবসা করতে গেছিল। তো সিরিয়া থেকে ব্যবসা করে আসার সময় মদিনায় তারা মানে একটু রেস্টের জন্য এখানে থাকছিল। তো ওখানে তারা একটা মেয়েকে দেখে, মেয়েটা খুব সুন্দর, একটা গোত্রের মেয়ে, খুব সুন্দর, সালমা এর নাম। তো হাসি মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সালমার পরিবার সত্য দিচ্ছে এরকম বলে যে ওই সালমা মদিনাতে থাকবে, ও মক্কায় যাবে না, তুমি বিয়ে যদি করো ওকে মক্কায় রেখে যেতে, মদিনায় রাখতে হবে, ও মক্কাতে যাবে না। তো হাসিম এটাতে রাজি হয়েছে। তো এরপর এই হাসিমের সাথে ওই যে সালমার বিবাহ হলো। বিবাহ হওয়ার পর সালমা গর্ভবতী হয়ে গেল। আর হাসেম সে গেছে সিরিয়াতে ব্যবসা করার জন্য। তো সে কোনো একটা দুর্ঘটনায় সে মারা যায়। তখন ওই যে সালমার গোত্রের সন্তান যেটা হয়, ওর নাম হচ্ছে সাইবা, ওইটার নাম রাখা হয় সাইবা, এই সালমার পুত্র। তো তখন ওইখানে মোটামুটি বড় হতে থাকে। তখন ওই যে আব্দুল মুত্তালিবের চাচা আব্দুল মুত্তালিবের চাচার নাম হচ্ছে মানে হাসিমের ভাই মুত্তালিব, সে একদিন কী হচ্ছে মদিনায় গিয়ে চুরি করে রাতের বেলা ওই সাইবাকে নিয়ে মক্কায় চলে আসছে।
তো তখন এই মক্কা লোককে জিজ্ঞেস করলো এই লোকের ছেলেটাকে, এখন তাকে কিছু একটু উত্তর দিতে হবে। সে বললো এ হচ্ছে আমার দাস। তখন তো তার নাম হয়ে গেছে আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের দাস আব্দুল মুত্তালিব। মুত্তালিব হচ্ছে মনোজয়ের কে চাচা, ও পিতা হচ্ছে কার, ওর পিতা হচ্ছে হাশেম। কিন্তু ওই যে আব্দুল ওকে চুরি করে নিয়ে আসছে মক্কা থেকে মদিনা থেকে, এই জন্য ওকে সে বলছে পরিচয় করা সে হচ্ছে আব্দুল মুত্তালিব। তখন থেকে রসুল হাসান দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। এই হচ্ছে মোটামুটি আমাদের রসুল হাসান নবুয়ত প্রাপ্তির পূর্ব জন্মের পূর্বের ঘটনা। ইনশাল্লাহ আমরা আগামী দাস থেকে তার জন্মের সময় কী কী হয়েছিল, কীভাবে জন্মগ্রহণ করছে, কী কী ঘটনা ঘটছে ওগুলো জানবো, ধীরে ধীরে আমরা আগাবো। অনেকে হাদিস বর্ণনা করে আল্লাহ রাসূল মানে একটা সিরিয়াল ভাবে আসছে, অর্থাৎ কোন কোন কার কার মাধ্যমে আসছে, এরকম একটা হাদিস বর্ণনা কিরকম জানা কিন্তু মানে ওনার আদি পিতাগুলোর বংশস্তর আর কি, ইব্রাহিম থেকে ইসমাইল, এবার ইসমাইল থেকে বিভিন্ন কুরাইশ বংশ, এই যে হাশেম থেকে আব্দুল মুত্তালিব থেকে আবদুল্লাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে এই যে ওনার বংশ পরম্পরা কীভাবে আসছে আর কি। এগুলো মানে এগুলো ইতিহাস সম্ভব, ইতিহাস 100% সত্য হয় না। মানে এগুলো অনেক সময় এগুলোর মধ্যে কিছু জিনিস সত্য, কিছু জিনিস মিথ্যা এরকম আর কি, মানে কিছু জিনিস এখনও আর কি অপ্রমাণিত এরকম আর কি। আজকে আমাদের হালাকা দাস এতটুকুতে সমাপ্ত। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানব।